গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকালটা শুরু করছি আমার একটা সুন্দর মানি প্ল্যান্ট গাছ দিয়ে। কত সুন্দর একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, তার থেকে গাছটা বড় হয়ে শিকড়টাও কত লম্বা হয়ে এসছে। তারপরে রাহিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম একটু বাইরে হাওয়া খেতে। এত ভালো লাগছে, ব্রাশ করতে করতে বাইরের দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলে আসলাম ঘরে, কাজবাজ পড়ে আছে। এদিকে করে নিয়েছিলাম রুশি যে জল খাবে সেই জল ফুটিয়ে রেডি করে রেখেছিলাম, তার সাথে রুশির খাবার প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম, কারণ ও তো এখন সেভাবে খেতে পারে না, প্রেশারে সেদ্ধ করেই কিন্তু দিতে হয়। আর সকাল হলেই মনটা চা চা করতে শুরু করে দেয়। কাজের ফাঁকে ফাঁকে আমি করে নিলাম চাটাকে রেডি। চা রেডি করে তার ফাঁকে ফাঁকে চাটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি বাসন কোসন যা পড়েছিল সেগুলোকে মাজা ঘষাগুলো করে নিয়েছি। নিয়ে দেখো আমি চাটাকে ছেঁকে নিয়ে বসে পড়েছিলাম চা খেতে। কিন্তু বসে তো আর শুধু পড়লে হবে না, চা খেতে খেতে আমাকে রেডি করতে হবে রান্নার জোগাড়। রান্নার জোগাড়ের জন্য আমি করে নিচ্ছিলাম এখানে করলা, আলু, কুমড়ো সমস্ত কিছু কেটে কুটে ভাজা করব। আর তারপরে চা নিতে গিয়ে দেখছি বিস্কিট শেষ। আবার কি করব, ঝটপট করে একটা মেরি বিস্কিটের প্যাকেট কেটে নিলাম। আমার যেমন মেরি বিস্কিট লাগেই, চায়ের সাথে মিনিমাম 4-5টা না হলে যেন মনটা ভালো লাগে না। আর যেটা রুশির জল করেছিলাম 2 দিন অন্তত চলে যাবে, তাকে আমি ভালো করে ছেঁকে বোতলে ভরে রেখে দিলাম। রোজ রোজ করা সম্ভব হয়ে ওঠে না, তো আমি এইভাবে করে রেখে দিই, বেশি দিনেরটা করি না। তো এই যেটা বললাম বিস্কিটগুলো আমি কেটে বিস্কিটের ডাব্বায় ভরে নিয়েছিলাম। তারপর চা খেতে খেতে সমস্ত কিছু ভাজা বসিয়ে দিলাম। আলু, কুমড়ো, উচ্ছে সমস্তটা একসাথে ভেজে নিয়ে আমি ভাগে ভাগে দিয়েছিলাম, কিন্তু যাই হোক আমি একসাথে ভেজে নিয়েছিলাম। এইভাবে কে কে খাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দারুণ লাগে, যাদের বাড়িতে বলো বাচ্চারা তিতো খেতে চায় না, এইভাবে করে দেখো, তারা আবার চাইবে। আমার কথাটা মিলিয়ে নিও। তো আমার এত ভালো লাগে, আমার মেয়ের, হাজব্যান্ডের সবারই খুব ভালো লাগে। আমার এখানে ভাজা অলমোস্ট রেডি হয়ে এসছে। আমি শেষে কিন্তু কুমড়োটা অ্যাড করে দেবো, আর তারপরেও দেবো আমি যখন সমস্তটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি অ্যাড করে দেবো পেঁয়াজটা। দেখেছো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তখন আমি মনে পড়লো যে মাছটা তো আমি ডিপ থেকে বার করিনি, আমি রান্না করব যে এখন মাছটা, যাই ডিপ থেকে মাছটা বার করে আনি। গিয়ে যা ডিপের হাল দেখলাম, আমার অবস্থা তো মানে কান্না পাওয়ার মতন অবস্থা। জাস্ট ছোটোখাটো কাশ্মীর হয়ে গেছে আমার ফ্রিজের ডিপটা। দেখতেই পাচ্ছ কি করব, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। উচ্ছে কুমড়ো দিয়ে তো ভাজা দেখলে, আর ডিম, সোয়াবিন, আলু দিয়ে তরকারি, আর করেছিলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো রান্না শেষে আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। সমস্ত রান্নার পরেই কিন্তু আমি অল্প অল্প করে পরিষ্কার করতে থাকি যাতে নোংরা না সেভাবে জমে। কিন্তু আমি আজকে একটু সাবান জল দিয়ে 2 দিন ছাড়া ছাড়াই সাবান সার্ফ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই, তাতে তেলকালিগুলো ভালোভাবে জমে। পরিষ্কার হয়ে থাকলে দেখবে নিজেদেরও মনটাও খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ঝকঝক তকতক করছে। করো খেলা, করো খেলা, করো খেলা খেলা। তো তোমরা দেখতেই পেলে রুশি উঠে গেছে, ওকে নিচে রেখে আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। ও যখন ঘুমাচ্ছিল না তখন আমি বালিশের ওয়্যারগুলো খুলে কাচাকুচিগুলো সেরে নিয়েছি। তাই এখনও উঠেছে, যেহেতু কভারগুলো ভেতরে ছিল আওয়াজ হবে আর পড়াতে পারিনি। এখন আমি বিছানাগুলো কোচিকাচ করে নিয়ে কভারগুলো পরিয়ে নিয়ে বালিশ, বিছানা, কাঁথা সব গুছকাজ করে নিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর কি, যেটা। তো তারপরেই করিয়ে নিয়েছিলাম ওকে স্নান। তো এইভাবেই আমার দিনটা চলতে থাকে। চলো আমার সাথে দেখতে থাকো। বন্ধুরা, আমার গাছের ড্রাগন কেটেছি, যেমন সুন্দর কালার, পিঙ্ক, একদম টকটক করছে, আর খেতেও তেমন মিষ্টি, কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি। দেখো বন্ধুরা, কাটার পরে প্লেটটা পর্যন্ত দেখো লাল হয়ে গেছে, কত সুন্দর আর তেমন মিষ্টি। যে যে খেয়েছে সবাই বলেছে ভীষণ মিষ্টি। এই যে রুশি বাবা ঝুপো করে, হ্যাঁ কি গো, দেখো রুশি স্নান করছে। রুশি গুড গার্ল, ও খুব ভালো করে স্নান করে নেবা, যে মাথায় জল দেবো ব্যাস গুড গার্ল বেরিয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই যে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে, চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে। দাঁড়ো। হ্যালো মিমিরা, পিপিরা, আমি স্নান করে রেডি। তাকা এদিকে, তাকা। কি গো, ও আয়নায় দেখছে, ঋষি আয়না দেখছে। তো রুশিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসে গেছি ছাদে। অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, তাই ভাবছি কিছু কিছু তুলে নিয়ে যাই। আবার চলে আসবে রাহি, ওকে স্নান খাওয়ানো,
তার মধ্যে রুশিও উঠে যাবে, যার জন্য ভাবলাম যে কটা শুকিয়েছে তুলে নিয়ে যাই। দেখো দুজনে আজকে সুন্দর হাসি হাসছে, কি সুন্দর। তো রুশিকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে রাহিকে পড়তে বসিয়ে দিয়েছি। রাহি বিকেলে ঘুমটুম থেকে উঠে গেছে, এখনও পড়তে বসেছে। একটু পরে আরেকজন উঠে গেলে আর পড়াশোনা তো করতে দেবে না, যার জন্য আমরা বসে গেছি পড়তে। আমি এখানে একটু লেখা টুকবো, আর রাহি ওখানে রাহির কাজ করে নিচ্ছে মেন্টাল ম্যাথ। তো সকাল থেকে সন্ধে হয়ে গেল, আমি দুপুরে এগুলো তুলে এনে আর ভাজ করার সময় পাইনি, যার জন্য এখন বিকেল 5:30 বাজে। আমি এখন এটা ভাজ করে নিই। ওইদিকে রাহিকে পড়তেও বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে দেখা হবে খুব শিগগিরই। তো এই যে আমার সমস্ত গোছ গাছটা কমপ্লিট। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো টাটা।